নমস্কার বন্ধুরা, স্মাইল কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই। প্রথমেই বলি, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তবে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, বাটা মাছের রেসিপি। বাটা মাছের রেসিপি তো আমরা অনেকেই খেয়েছি। তো এই গরমের মধ্যে হালকা মশলা দিয়ে মাছের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর কেমন হয়েছে অবশ্যই বলবেন। তবে এই গরমে বেশি মশলাটা খাওয়া যায় না, পেঁয়াজ রসুন ছাড়া হালকা মশলায় কিভাবে মাছটা তৈরি করেছি রেসিপিটা আপনার সাথে শেয়ার করলাম। তো দেখুন কেমন হয়েছে। এখানে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দেবো। সর্ষের তেল আমি এখানে ব্যবহার করেছি, আপনারা যে তেল চাইলে ব্যবহার করতে পারেন। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে মাছের পিসগুলো দিয়ে দেবো। যতক্ষণে মাছটা ভাজা হবে আমি আলুগুলো কেটে নেব। আলু আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি, আপনারা লম্বা চাইলে কাটতে পারেন। কারণ আমি এর মধ্যে বেগুন দেবো, এই কারণে আমি এইভাবে আলুটা কেটেছি। আলু বেগুন আমি কেটে ফেলবো সব। এগুলো কেটে জলের মধ্যে দিয়ে রাখতে হবে, আমাকে লাল করে দেবেন। তারপরে মাছ ভাজা তেমন হয়ে গেছে, মাছ ভাজাগুলো আমি একটা একটা করে তুলে নেব। এইভাবে সমস্ত মাছ আমি ভেজে নেব। এরপর আমি মশলাগুলো বাটছি। তো মশলা করার জন্য এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। আর এর মধ্যে আমি বাটার জন্য গোটা জিরে আর কিছুটা সর্ষে নিয়ে নিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এই কারণে আমি এর মধ্যে যে আলু বেগুনগুলো কেটে রেখেছিলাম ওইটা আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো একটু কাঁচা গন্ধ না দেওয়া। তবে আলু বেগুনও আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি তেলের মধ্যে শুকনো দিয়ে কটা দিয়েছি ফোড়ন। তার মধ্যে আমি আগে থেকে বেটে রেখেছিলাম সর্ষে আর জিরে, কাঁচা ভাত এটা দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি ভুল করে আবার জিরে গুঁড়ো দিয়েছি, আপনারা তুলে ফেললাম। এর মধ্যে সামান্য কিছু লঙ্কার গুঁড়ো দেবো, সামান্য কিছু ধনের গুঁড়ো দেবো, আর কিছু হলুদ দেবো। সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাতে লাগবে। এর মধ্যে সামান্য নুন দিয়ে নেবো, নুনটা আপনার স্বাদ অনুযায়ী দেবে। মশলাটা কষতে কষতে এখানে তেল ছিঁড়ে এসছে। এর মধ্যে আমি তেল ছেড়ে এসছে, তো এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে নেবো। জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। মশলাটা আর একবার ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে এখানে আমি ভেজে রাখা আলু বেগুনগুলো দিয়ে মশলাটা আর একটু কষাবো। আলু বেগুনটা দিয়ে আমার কষানোটা হয়ে এসছে। আমি এরপরে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। লো ফ্লেমে দিয়ে আমি গ্যাসটা রেখেছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তবে আর একবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি। জল ঢালার পরে আমি কিছুক্ষণ ধরে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। কয়েক মিনিট পর আমি ঢাকনাটা খুলে তরকারিটা ফুটে আসার পরে এর মধ্যে আলুগুলো হালকা সিদ্ধ হয়ে এসছে। তো এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো এটা দিয়ে দেবো। ওই মাছগুলো আস্তে আস্তে করে ছড়িয়ে দেবো যাতে ভেঙে না। তবে আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, মাছ আমি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে রেখে মাছ প্রায় হয়ে এসছে। তো দেখেছেন তো, বাটা মাছ হালকা মশলা তরকারি
খুবই কম টাইমে হয়ে গেল। তো এর মধ্যে আমি আমার কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেবো। হ্যাঁ, ধনেপাতা এর মধ্যে দিতে পারেন, তবে এটা তো ধনেপাতা সিজন নয়, তাই ধনেপাতা আমি স্কিপ করছি। তবে আমার এই বাটা মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।